বড় লাউ নিয়ে নিয়েছি। আজকে বানাবো লাউ পিঠে। লাউটা আমি কেটে রেডি করে নিয়েছি। এবার এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। লাউটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর আমি 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। আমি অল্প লবণও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। 2টো সিটি দেব। লাউটি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটি জায়গায় ঢেলে রাখলাম। বেশ গরম আছে, একটু ঠান্ডা করতে দিলাম। লাউটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে পিষে একদম মিহি করে নিলাম। এরপর এর মধ্যে আমি এবার হলুদ আর একটু জিরে গুঁড়ো, লবণ তো আমি দিয়ে রেখেছি, সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এটা এবার একটু মেখে নেব, হলুদটা আর জিরে গুঁড়োটা। এবারে আমি চালের গুঁড়ো মেশাতে থাকবো। এটা কিন্তু আপনারা স্কুলে বাচ্চাদেরকে টিফিন দিতে পারেন, সস দিয়ে খেতে পারে। টমেটো সস দিয়ে বানিয়ে আপনি দিয়ে দিলেন, এটা টিফিন খেতে পারে এটাতে দিয়ে। আর এটা আমরা এখানে রাত্রেবেলা তো খাওয়া হবে। খেজুর গুড় দিয়েও খাওয়া যেতে পারে এটা। চালের পায়েস, খেজুর গুড়, এগুলো দিয়ে এটা খাওয়া যাবে। লাউ ভাজি চাল গুঁড়ির মিশ্রণটা বানিয়েছি, এইটা এরকম থিকনেসটা হবে, এরকম। এরপরে আমি এটা দিয়ে তেলটা তাওয়াতে দিয়ে দেবো। এরপর যে ব্যাটারটা বানিয়েছি লাউ আর চাল গুঁড়ির মিশ্রণ, যেটা সেটা এবার এরপর আস্তে আস্তে এটাকে যেভাবে সরু চুকলি পিঠে করে সেভাবে আস্তে আস্তে এটাকে দিয়ে দিতে হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। কয়েক মিনিট ঢাকা দিয়ে দিলাম। উল্টো দিকটাও আমার হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে উল্টো দিকটা। এরপরে এটা আমি এইভাবে আমি পরপর পিঠেগুলো বানিয়ে নেব। পিঠে তৈরি হয়ে গেছে। পায়েস দিয়ে আজকে পরিবেশন করলাম। খেজুর গুড় দিয়েও খাওয়া যেতে পারে। আপনারা বানিয়ে